আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে হাসিনা, তুই ভারত থেকে যত কথা বলিস না কেন, একটু বলেছিস তোর বাড়ি কুল্লু খালাস, এরপরে ফাদ্দার কথা বলবি তোর টঙ্গি পাড়ার স্মৃতিই রাখবো না। কোন ঠিক কিনা? করে তোর বাপের হাড্ডি তো নাই, যদিও থাকে বুড়িগঙ্গায় ফেলাবো, তোরা টঙ্গি পাড়ার ব্যবসা আর বাংলাদেশে করতে দেবো না। এ কথা বলেন ঠিক কিনা? এখনো বিপদ শেষ হয় না, সামনে এখনো অনেক বিপদ। আপনি মনে করেন 100 রাস্তায় গেছে মানে বাইসে গেলাম না, পরবর্তীতে কিছু আছে, এগুলো আরো ডিয়ারিং। ইতিমধ্যে এক বড় নেতা, এক দলের নাম বলবো না, এক বড় নেতা বলে কি যে আমাদের ধর্ম আমাদের পরিচয় না, আমরা বাঙালি আমাদের পরিচয়। নাউজুবিল্লাহ কবেন না? ওর কি ইমান আছে? ওর ইমান আছে? ওর বেটা তুই লন্ডনে থাকিস কে? তোর তো মেরুদণ্ড হাড় ভাঙছে, আবার ক আমি বাঙালি। তুমি মুসলমান, আমি মুসলমান, এটাই আমার পরিচয়। আল মুসলিম আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান মুসলমানের ভাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীতে আল্লাহ তাআলা আদম সন্তানকে শ্রেষ্ঠ করেই বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তুমি বলো ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, অত লাফাইও না। পাবলিক কিন্তু জানে, যদি পাবলিক কিন্তু মুখ ঘোরা এনেছে, সুষ্ঠু নির্বাচন হলে কিন্তু প্রধানমন্ত্রী দেখে স্বপ্ন বাদ দাও। আগামীর বাংলাদেশ হবে দাড়ি পাল্লার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর প্রধানমন্ত্রী হবে ডাক্তার শফিকুর রহমান হবে প্রধানমন্ত্রী। নির্বাচন দিয়ে দেখো, বাগেরহাটে যাচ্ছি না তো, আমি টুপি খুলে এক চার দোকানে গেছি, অনেক লোক কথা বলতেছে, তো ওরা বলতেছে আমাকে তো চেনে না। মাহফিল হচ্ছে বাগেরহাট শীতলমারির মধ্যে মাহফিলটা ছিল, সম্ভবত ডিসেম্বর। তো ওরা বলতেছে আগামীতে ভোট দেব, ইসলামের পক্ষে ভোট দেব। আলহামদুলিল্লাহ কবেন না? এখন সর্বনা বুঝি না, হেফাজত বুঝি না, খেলাফত বুঝি না, বট গাছ বুঝি না, তাল গাছ বুঝি না। আগামী থেকে এক হয়ে এদেশে কেমনে কোরআনের রাজ কায়েম করা যায়, আমাদের টার্গেট থাকবে এটা। আমি কিন্তু জামাত ইসলামের ছোট্ট একজন কর্মী। আপনারা বলবেন হুজুর আপনি এই টুপি মাথায় দেন কেন? এর হাকিকত কি? আমি ইচ্ছা করলে কি ওই অন্য বক্তাদের মতো দামি টুপি পড়তে পারি না? কথা কয় না, পারি না? পারি। আচ্ছা, আমার মাসিক বেতন 20,000 টাকা, শুধু জুমা পড়াই, আমি ওই টুপি পরি না কেন জানেন? আমার মসজিদে তবলিগ আছে। কি আছে? তবলিগ, সরমনা, উমুক তুমুক, সেই জায়গার আমি খতিব। এই জন্য ওদিকে টুপি পরি না, এদিকেও পরি না, মাঝখানে সাদা ছোট টুপি পরি। কথা কয় না, ঠিক কিনা? এই জন্য এটা আমার কৌশল। কারণ আমার ঢাকায় তো শুধু জামাত নামাজ পড়ে না, পড়ে ওখানে বিএনপি পড়ে, আওয়ামী লীগ পড়ে, জাতীয় পার্টি পড়ে, বটগাছ পড়ে, সবাই পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এই টুপিটা পড়ি। আমার ইন্টারনেটে যত বয়ান আছে, এই টুপি আর একটু রঙিন দুটাটা থাকতে পারে, তাও এসে হাই হয় না, কারণ আমাকে অনেক সিস্টেম করে চলতে হয়। ঢাকা শহরে কেরানীগঞ্জের সবচাইতে বড় যে ঈদগাহটা, এই ঈদগাহ আমি খতিব। এখানে আমার মুসল্লি ছিল নসরুল আহমেদ বিপু, ওটা চোর, ওই যে জ্বালানি যে মন্ত্রী ছিল, ওই অস্থির করে ফেলতো। আমার ঈদের নামাজ পড়ায় বড় একটা পাত ধরাই দিত। পড়েন আমার জাতির পিতা, আসলে শেখ মুজিব জাতির পিতা। কথা কন, জোরে কন। আপনারা, আমি বলবো জাতির পিতা, আপনারা বলবেন ভুয়া। জাতির পিতা, আপনারা কোন জাতির পিতা? জাতির পিতা। হই হই রই রই, শেখ হাসিনা গেলে তুই কই। কথা কোন ঠিক কিনা? হই হই রই রই, ছাত্রলীগ তুই গেলি কই। কথা কোন ঠিক কিনা? হই হই রই রই, কাউয়া কাদের তুই গেলে কই। কথা কোন ঠিক কিনা? হই হই রই রই, ওরা স্লোগান দিত হই হই রই রই, জামাত শিবির গেল কই। এই কথা কয়, কথা কন। এখন আমরা বলি হই হই রই রই, ছাত্রলীগ তোরা গেলি কই। তোর জয় বাংলার 14 গোষ্ঠী মারি, তোর জয় বাংলার যেটা সামনে দেখবো একদম নোলা পিঠা ভেঙে যাবে। কথা কন।
আপনাদের এলাকায় যে আওয়ামী লীগের চামচাগুলো আছে আগে বুঝাবেন, দাওয়াত দেবেন, কাজ না হলে কোষা ভাঙবেন আর একদম ডাইরেক্ট কষবেন। মামলা হলে আমারে ফোন দেবেন, আমি ট্যাকেল দেব। কি বলেন, ক্ষমতা নাই আমার? এত সোজা মনে কর মুহাদ্দিস আব্দুল হাই আসুক না আমার ছেড়ে কিনা? আপনি কি মনে করেন আমি রাজনীতি করি? রাজধানীতে যেদিন 4 তারিখ যেদিন বলা হলো, 7 তারিখই আমাদের কাছে ডিক্লেয়ার আসলো যে হাসিনা ক্ষমতা হারাতে যাচ্ছে। আমাদের কাছে নলেজ আসলো যে আর বেশি সময় নাই। ওর যে সেনাবাহিনীর প্রধান বর্তমান ওয়াকারুজ্জামান, এই ওয়াকারুজ্জামান হচ্ছে ওর ছোট বোনের এক আত্মীয়। এবারে ওয়াকারুজ্জামান যা বলল, ম্যাডাম তাড়াতাড়ি গোস্তান করে আমার বিরিয়ানি। বিরিয়ানি আর খাওয়া হলো না, বিরিয়ানি আর খাওয়া হলো না, ওঠেন তাড়াতাড়ি, নাইলে জনগণ পাবলিক কিন্তু অলরেডি আপনার মিরপুরে ঢুকে পড়েছে। এরপরে কিন্তু আপনার গোস্ত খুঁজি পাওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? আরে জনগণ ঠিক কিনা ভাই, কথা কন। তাই ওর গোস্তর ভয়তে ও পালিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের ভাইরা যারা আছেন, আপনি কোন দলের রাজনীতি করেন যে নেতা আপনাকে রেখে পালায়া চলে যায়? আর সেই জামাত ইসলামী রাজনীতি করার জন্য ফাঁসির মঞ্চে থেকে শুরু করে হামলা মামলা জুলুম নির্যাতন পরেও সেই জামাত এখনো বাংলার মাটিতে প্রতিষ্ঠিত আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতে জামাতকে নির্মূল করার ক্ষমতা এদেশে হাসিনা কেন অন্য দলেরও নাই। কারণ জামাত ইসলামের কর্মী নেতা প্রত্যেকটা রগে রগে মানুষের মিশে আছে। আমার ভাইরা, লম্বা ভূমিকা নেবার সময় নাই। আল্লাহ তাআলা সূরা কাহাফ, সূরাটার নাম কি? সূরা কাহাফ। এই সূরা 108 নম্বর আয়াত, 109 দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এরপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। জোরে কর ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা, আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে ইসলামকে বিজয় করার জন্য যখন বাংলাদেশের মানুষ সব হাল ছেড়ে দিল যে হাসিনা না মরা পর্যন্ত মনে হয় বাংলাদেশ আর স্বাধীন হবে না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বাংলার মানুষ চিন্তা করো না, আমি বাংলাদেশ স্বাধীন করব কেমনে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়া, ওরাই বলেছিল হই হই রই রই, মুহাম্মদ তুমি গেলে কই? আল্লাহ কয়, আমার মুহাম্মদ আছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহু আকবার। এখন একটা খেয়াল করেন, কাবা শরীফ ভাঙতে আসছে, ছোট ছোট পাখিগুলা মুখে বিষল কনকন, পাথর গুলা নিয়ে দুই বাজুর মধ্যে মুখের মধ্যে আস্তে করে ছাড়ে, যেটারে ছাড়ে ওইটা জায়গায় ডেট হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন জায়গায় ডেট হয়ে যাক। আব্রাহা এবার বলল, তাইলে নিজে বাঁচলে বাপের নাম, আমি পলাই। লাস্টে একটা আবাবিল পাখি, খোড়া, কি খোড়া একটা আবাবিল পাখির, আমার দায়িত্ব কি? কয়, তুই লাস্টে গেছিস, তোর দায়িত্ব হচ্ছে ওই আব্রাহারে শেষ করা। আব্রাহার বিবি ডেকে বলে, ও স্বামী আমার, কি খবর? কাবা শরীফ কি হলো? কয়, কাবা শরীফ তো ভাঙতে পারলাম না, দরজা খোলো। কয়, দরজা খুলবা? আপনি তো কোনো খুশির খবর দেন না। কয়, আস্তে করে শোনো, আমি বলি, কাবা শরীফ তো মুসলমানেরা দখল করে নিয়েছে। এই খোড়া আবাবিল পাখিটা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কি করব? ওর মাথার ভিতরে একটা আস্তে করে পাথর ছেড়ে দে। আমার ভাইরা রে, আল্লাহ পাক যেমন আবাবিল পাখির দিয়া ঠিক যেমনে কাবা শরীফ আল্লাহ হেফাজত করলেন, ঠিক বাংলাদেশের যখন কোন জনগণ আর রাজপথে নামে না, বাংলাদেশের সব দল যখন এসির মধ্যে বৈশা বৈশা মুরগির গোস্ত খার বড় বড় কথা কয়, ঠিক 24 সালে আবাবিল পাখির মতো এদেশের ছাত্র জনতাকে আল্লাহ তাআলা ঢাকার রাজপথে নামায় দিল। মারাই তাকবীর। কথার পয়েন্টগুলো বুঝবেন কি না? ভালো
ওলা ছিল আবাবিল পাখি, আর আল্লাহ বাংলাদেশে নাম হলো ছাত্র সমাজ। সুবহানাল্লাহ কবেন না। এই ছাত্র সমাজ প্রথম দাবি করলো কি? কোটা। কি কোটা? কোটা দাবি করলো প্রথম। এরপরে বলল রাজাকারের বাচ্চা। কি বলল? আসলে কি আমরা রাজাকার? আসলে জোরে কোন? আসলে বিশ্বাস করেন যেগুলা আওয়ামী লীগ করে ওইগুলা হলো বড় রাজাকার। আমি সেদিন একটা মাহফিলের মধ্যে বললাম যে জিজ্ঞাসা করা হয় হই হই রই রই মানিক তোর বিসি কই? মানে মানিক তো চেনেন, মানে বিচারক। ও তো বিচারপতি বলা জায়েজ নেই, বিচারক। ও কিসের বিচারক? সাইদি সাহেব যদি রায় দেওয়া হয়, এই বিয়াদব কুকুরের বাচ্চা কুকুর কি বলেছিল শোনেন, আমার রাগ কন্ট্রোল করতে পারি না। সাইদি সাহেবের বলে আপনি 80 বছরের মানুষটা কেমনে দর্শন করলেন? আর বাকি বিচারক গুলা বসে আছে, কেউ রায় দেয় না। এই বিচারক মানিক বলে 12 বছরের মেয়েটা আপনি দর্শন কেমনে করলেন? সাইদি সাহেব কোনো কথা কয় না, চোখের পানিগুলা পড়ে। সাইদি সাহেব চোখের পানি ছেড়ে বলে আপনি ওই যে চেয়ারের মধ্যে বিচারক, আপনি আমার বৃদ্ধা মানুষের কাছে জিজ্ঞাসা করেন আমি কেমনে দর্শন করলাম। এই বিচারটা দুনিয়ার মানুষের কাছে দিলাম না, আমি আমার আল্লাহর কাছে দিলাম। আমি সাইদি কোনোদিন কোনো দর্শন করি না। 5 জন বিচারক ছিল। কয়জন? সাইদি সাহেবের রায় যেদিন ঘোষণা হয় সেদিন আমরা হাইকোর্টের মধ্যে ছিলাম। 5 জন বিচারক 4 জন বললো আমাদের পক্ষে একটা নিরপরাধ মানুষকে রায় দেওয়া সম্ভব হবে না। হাসিনা তাদেরকে বরখাস্ত করলো। মানিক তখন ফাঁসির রায় দিয়া ওই দিন রাত্রে টকশোর মধ্যে আইসা কয় আজকে একটা ভালো কাজ করছি। কয় কি? কয় সাইদের ফাঁসি দিয়ে আসছি। নাউজুবিল্লাহ। আজকে সাইদি সাহেব ওই পিরোজপুরে ঘুমায় রইছে, আর জনগণ তোরে মারতে মারতে একটা বিসি ফাটাইয়া তোর জেলখানায় দেশে। তোর মা, তোর 14 গোষ্ঠী, তোর হাসিনার 14 গোষ্ঠী এই বাংলাদেশে আর ফেরবে না। কথা কম। যদি বাংলাদেশে ফেরে, এই সাক্ষীরাত থেকে আবারও মহিলারা ঝাড়ু হাতে নেমে যাবে। যদি আবার ফিরতে চায়, সেদিন দল মত নির্বিশেষে সাক্ষীরাত থেকে আবারও পিটিয়াদের মতো সেই গাড়ি অবরোধ করবো। কে কে করবেন? 2 হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহর দেখায় দাও। মাশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাতক্ষীরা মানুষের বিডিআরও কাজ হয় না। কি কর? বিডিআরও কাজ হয়। আল্লাহ তাআলা বলে বান্দা আমি 2024 সালটা তোমাদের জন্য একটা নিয়ামত দিলাম। যখন সুবহানাল্লাহ। এই 2024 সাল যখন ছেলেগুলো নেমে গেল, অন্য দলের মহাসচিব বারবার উনি বলেছেন ঈদের পরে নামবো, ঈদের পরে নামবো, আর ঈদ হয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনারা কি জানেন এই 2024 সালে ছাত্র আন্দোলনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল জামাত শিবিরের বড় ভূমিকা। আমার ভাইয়েরা আমি বলি নাই, ওই যে 5 তারিখে শাপলা চত্বরে যখন আমার হেফাজতের ভাইদের উপরে গুলি চালানো হয়, আমার মসজিদে প্রায় 400 মাদ্রাসার ছাত্র আমি আশ্রয় দিয়েছিলাম। 400 ছাত্র আমার বলল হুজুর আমাদের জীবন বাঁচান। এরা এমন ভাবে মেরেছে, রক্তগুলা পর্যন্ত পাইপ দিয়ে ধুয়ে দিয়েছে। এখনো পর্যন্ত অনেক মা তার সন্তানের খবর জানে না। এই 24 সালে আমরা গণনা করে দেখলাম প্রায় 3000-এর মতো মানুষ মারা গেছে। তার বাইরে অনেক মানুষ আছে এখনো পর্যন্ত তাদের লাশের খবর এখনো পাওয়া যায় নাই। এই 24 সালে অনেক মেয়ে বিধবা হয়েছে। এই 24 সালে আন্দোলনে আমি ঢাকা শহরে যাত্রাবাড়ি আমার এক মুসল্লির ছেলে নতুন বিয়ে করেছে, মাত্র 1 মাস বিয়ে করেছে। যাত্রাবাড়ি উনি শাহাদাত বরণ করেছে। বলেন তো ওই মেয়ের জীবনটা আর কি হবে?
1 মাস বিয়ে হয়, স্বামী মরে যায়। আমি বললাম ভাই আপনি চিন্তা করবেন না, ও যে মরে গেল চিন্তা করবেন না, ও আরেক জায়গায় বিয়ে করবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনি শহীদের বাবা হিসাবে দাঁড়ায় যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর মেসেজ ইন্নাল্লাযীনা আমানু, যদি তুমি ঈমান আনো, ঈমান আনার সাথে সাথে তোমার আপন ভাই তোমার বিপক্ষে যাবে। কথা কোন ঠিক কি? কথা কয় না। আমি এক মাহফিলে গেলাম পটুয়াখালী উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আমারে কয় হুজুর রাজনীতি করবেন না। কি করবেন না? আমি বললাম কি জ্বালায় পড়লাম। এবার আমারে যে দাওয়াত দিয়েছে বলে আমি ডাইকে বললাম ভাই কোরআনের কথা যেহেতু বলতে পারবো না তাহলে আমারে নিয়ে আসলেন কেন? কয় হুজুর চিন্তা করেন না, আমার আব্বা হলো এই থানার সেক্রেটারি আর এই থানার ছাত্র শিবিরের সভাপতি হলাম আমি। সুবহানাল্লাহ কবেন না? একই ঘরের মধ্যে বাপ আওয়ামী লীগ, আবার একই ঘরের ভিতরে ছাত্র শিবিরের সভাপতি। আল্লাহু আকবার কোন। আল্লাহ কেমনে বিজয় দেয়? এই যে আওয়ামী লীগ, এই মুজিবাত, এর শরীরে হিন্দুর রক্ত, এর 14 গোষ্ঠী হিন্দু। কথা কয় না? এই আওয়ামী লীগ আসলে মুজিবার প্রতিষ্ঠিত না, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হলো মাওলানা ভাসানী, হলো আওয়ামী লীগের মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। কথা কোন ঠিক কিনা? অনেকে বলে হুজুরিরা কোট পরে, আওয়ামী লীগ যে কোট গায়ে দেয় ওই কোটের মানে আপনার বোতাম হলো 5টা। কয়টা? মিথ্যা কথা কয়। না না, পাকিস্তান আমাদেরকে কোনো ক্ষতি করে নাই এখনো পর্যন্ত। ভারত যদি আমাদের উপরে হাত বাড়াইতে চায় টেনশন করবেন না, ওদিকে চীন রেডি আছে, ওদিকে তুরস্ক আছে, এদিকে পাকিস্তান আছে। আল্লাহু আকবার বলবেন না? ভারত তুই আমাদের গায়ে হাত দিয়ে দেখ, তুই তো গরুর মুদ খাস। আমরা সাতক্ষীরা বাংলাদেশের মানুষ, আমরা গরুর দুধ খাই। দরকার হয় তোর মুদে তোর 3 বার আমি মুসলমানি দেব। কথা কর ঠিক কিনা? তোরে মুসলমানি দেব, যেটার ধরবো এটা মুসলমানি। আল্লাহ কিয়ামতের দিন কবে আল্লাহ মরে গেছি কিন্তু মুদরে মুসলমানি দিলাম। কথা কর। তুই তো গরুর দুধ খাস, আমার এই বাংলাদেশের শিবিরের পোলাপান কিন্তু গরুর দুধ খাওয়া। মাঝে একদিন টকশো আমাদের জামাতে আমির সাহেবের এক মহিলা জিজ্ঞাসা করে ছাত্র শিবির রক কাটে কেন? আমাদের আমির সাহেব বলে দেখেন রক তো আমরা কাটতে চাই না, কিন্তু আপনারা যখন লাঠি বইটা দিয়ে মারেন সেটা কই পাইছেন আমারে কোন? 28 অক্টোবর 2006 ওরা যে কাণ্ড ঘটাইছিল আমার মনে আছে। আমি ঢাকায় আমার জামাতের কর্মীদেরকে মেরে লাশের উপরে ড্যান্স করেছে ওরা। এই ঘটনা কবে ঘটে দেখেন? একজন ইমাম, আমাদের 4 জন ইমাম, একজনের নাম আছে ইমাম বিন আহম্বর, ওনাকেও শহীদ করে ঠিক একরকম বস্তার উপরে লাফালাফি করেছিল। এই আওয়ামী লীগ 28 অক্টোবর 2006 আমাদের ভাইগুলারে শহীদ করে দিয়েছে। কিন্তু ভাই না না, আপনারা শহীদ হন নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে খুব আমার ভালো লাগলো, একটা বক্তার মূল আকর্ষণ হলো মাইক। এই মাইকারাকে আল্লাহ হায়াত দারাজ করুন। আমাদের প্রত্যেকদিন মাহফিল মাইকটা অসাধারণ, কথা বলতে ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? বক্তারা যদি মাইক খারাপ হয় তাহলে কিন্তু কথা বলার সুবিধা হয় না। হযরত মাওলানা সাইয়্যিদুল আম্বিয়া হযরত মাওলানা শামীম ওসমান রহমাতুল্লাহি আলাইহি
বুঝতে পারলেন? হ্যাঁ, এই শামীম ওসমান নারায়ণগঞ্জের তিরাস, ও বলেছিল ছাত্র শিবিরায় জামাতায় তোদের সাথে খেলবো। ওরে কুকুরের বাচ্চা, তুই খেলবি তা তুই লন্ডনে যা টুপি মাথা দিয়ে ফোন দেশ কে? তুই সাতক্ষীরা আসার দরকার নাই, তুই শাহবাগের মোড়ে আয়, তোর জুতাতে জুতাতে তোর কালিমা পড়া মুসলমান বানায় দিব। কথা কর। তুই তো বললি আমাদের দেশে দেখবেন কিছু কুতুব আছে, মাহবুবি রব্বানি, কুতুবি রব্বানি, মাহবুব সুবহানি, সারা গায়ে সুলকানি। কথা কোন ঠিক কিনা? এখন আপনারা বলবেন আপনি হুজুর ওদের কুত্তার বাচ্চা করেন, ওদেরকে আরো গালি আছে, ওয়ালা কত জারআনা উলাইকা কাল আনআম, কুকুর তো ভালো, তার চাইতে ওরা জানোয়ার, জানোয়ারের চাইতে আরো খারাপ খারাপ। কারণ তুই খেলা করবি তা পালালি কেন? তুই মাঠে থাক, ডাক্তার শফিকুর আছে, গোলাম পরোয়ার আছে, অন্য অন্য নেতা কর্মীরা আছে, আয় আমরা একটু খেলি। আমি এলাকার ছাত্র শিবিরদেরকে বলবো সহজে মারবেন না, যখন দেখবেন অতিরিক্ত রড কাটবেন না, এখন থেকে কল্লা কাটবেন। কারণ ওরা আমাদেরকে 16-17 বছর জ্বালাইছে, তো মানুষ ঘরে ঘুমাইতে পারে নাই, মামলার জন্য ঘুমাইতে পারে নাই। আমি একদিন যাত্রাবাড়ি, বিশাল বড় আড়ত, মাছের আড়ত, ফলের আড়ত, একটা লোকরে আমি ফলো করি। আমি প্রায় মাছ কিনতে আসি যাত্রাবাড়ি থেকে, মাছ কিনতে আসি, ওখানে আমাদের সাতক্ষীরার মাছগুলো ওখানে যায়, ওখান থেকে আমি মাছ কিনি। একটা লোকরে আমি ফলো করি, মুখে দাড়ি, মাথায় টুপি। ভাই আপনার নাম কি? আমার নাম হলো রেজাউল। আমার সন্দেহ হলো, আমি বললাম ভাই আপনার নাম রেজাউল হতে পারে না, আপনি সত্যি করে বলেন আপনার নাম কি? আমার পরিচয় পাওয়ার পরে বলে হুজুর আমার নাম হানিফ, কিন্তু 41টা মামলার কারণে টেকতে না পায় নাম পরিবর্তন করে যাত্রাবাড়িতে আসি। এরা এত নির্যাতন করেছে, এরা ছোট বাচ্চা ঘুমায় রয়েছে ঘরের ভিতরে, বাবারে নিয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমরা তো এখনো কিছু দেখাই নাই। বিগত অন্য দলের মাথা নষ্ট হয়ে গেছে। সেদিন এক নেতা কয় বর্তমান সরকারের জামাত শিবিরের লোক সব বেশি বসে রয়েছে। কথা কয় না, জামাত কারোর বাপের সম্পত্তি নয়। এ দেশে বাপের শাসন দেখলাম, এরপরে মেয়ের শাসন দেখলাম, এরপরে স্বামীর শাসন দেখলাম, এরপরে স্ত্রীর শাসন দেখলাম, এরপরে নাঙ্গলের শাসন দেখলাম। আল্লাহ আগামীতে কোরআনের শাসনটা যেন দেখতে পাই। কে কে জান? হাত রাখুন, তাকবীর দেন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কোথায় গেল সে হাবু? হাবু আমার মনে আছে, হাবু তোমারে ভাত না খাইলে তুমি মাহফিল করতে দাও না, এই সে রামনগর। হাবু তুমি এখন হয়ে গেছে বুবু, কোথায় তুমি হাবু? আমি বুঝতে পারিস ওই দিন আমার মাহফিল এটা ক্যান্সেল হয়, কাতন্দার মাহফিল ক্যান্সেল হয়, লাস্টে ভাদারার মোড়ে মাহফিল করেছিলাম, আমার এখনো মনে আছে। এখন আমি সাতক্ষীরা আজকে খুঁজে খুঁজে বেড়াই, সে আওয়ামী লীগের নেতাগুলা কোথায়? সব জায়গায় দেখি বিএনপি জামাত, আওয়ামী লীগের নেতা একটারও খুঁজে পাওয়া যায় না। কারণ ওরা এত অপরাধ করেছে, সাত দোকানে গেলেও চাউল মুখে গরম পানি মারবে। কথা কর। এক নম্বর মেসেজ, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান যখন আনবেন আপনার প্রতিপক্ষ শত্রু হয়ে যাবে, তখন চিৎকারি মারবে, বলবে ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলন করে। ইসলামী আন্দোলন আমরা টাকা দিয়ে করি না, বরং নিজের টাকা খরচ করে ইসলামী আন্দোলন করি। কথা বল ঠিক কিনা? ইসলামী আন্দোলন যখন করলেন, এই সূরা কাহফের 8 নম্বর আয়াত, এই আল্লাহ তাআলা প্রথম নাম্বার এক মেসেজ দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনার সাথে তোমার মা তোমার দুশমন হবে, তোমার বাবা তোমার দুশমন হবে। কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবীর নাম আছে আব্দুল উজ্জাহ। কি নাম? আব্দুল উজ্জাহ। এই সাহাবী এত বড়, এত ধনী মানুষ,
সকালবেলায় যে জামা গায়ে দেয় বিকালবেলা সে জামা গায়ে দেয় না। কিন্তু হঠাৎ করে আল্লাহ তাআলা তার হেদায়েতের মালা দিছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মন ঠিক তো সব ঠিক, কতক্ষণ মন ঠিক সব ঠিক। টাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা কয়, টাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালা মনের হিংসা বেশ। নিম তিতা ফল তিতা আরো তিতা ফল, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। কথা কর আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ঈমান আনলেন। আব্দুল উজ্জা নাম কি? একদম নতুন, এটা আজকেই এটা নেটে যাচ্ছে। আব্দুল উজ্জা ঈমান আনলেন, তার মা জানতে পারলো, বাবা জানতে পারলো। তার বাবা এবার ডাক দিয়ে বলে, ইসলাম মানছো ভালো কথা, কালিমা পড়ছো ভালো কথা, এবার বাড়ি ছেড়ে দাও। আব্বা আমার গায়ে জামা আছে, আমার পায়ে জামা পরা আছে, ওটাও আমার টাকার, ওটাও খুলে দাও। দেখছেন কয় জামাটা ওরা আমার টাকায়, আমার অর্থ জামা। আব্দুল উজ্জা আস্তে করে গায়ের জামাটা খুলে দিলেন। এইবার একটা পায়জামা পরা ছিল, কয় ওটাও খোলো, ওটা আমার টাকার। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা তুমি তো আমার মা, তোমার গর্ভের ভিতরে 10 মাস ধরে তুমি আমার রেখেছো মা। আমি যদি তোমার সামনে উলঙ্গ হয়ে যাই মা, তোমার লজ্জা লাগবে মা। মা তুমি আমাকে একটা টুকরা কাপড় দাও, আমার লজ্জা স্থানটা ঢেকে আমি তোমার বাড়ি ছেড়ে বের হয়ে যাব মা। আব্দুল উজ্জার মা ঘরের মধ্যে যা দেখে, কোনার মধ্যে একটা কম্বল আছে, ছেঁড়া একটা কম্বল। এই কম্বলটাই না আব্দুল উজ্জারে বলে, এইটা তুমি পরে যাও। আব্দুল উজ্জা আস্তে করে কম্বলটা পরে মায়ের নয়নের দিকে তাকায়, আর 2টা চোখের পানি ঝরে ঝরে পড়তেছে। আব্দুল উজ্জা বলে, মা কোনদিন হয়তো দেখা হবে না, না মা তুমি আমার বিদায় দাও। আব্দুল উজ্জা মক্কা থেকে হাঁটা শুরু করলেন। মদিনা 450 কিলোমিটার। আমি যখন মক্কায় ছিলাম প্রায় 18 দিন। মক্কায় থাকার পরে যেদিন আমি মদিনায় যাচ্ছি, গাড়িতে বসে বসে দেখি মদিনায় পাহাড়গুলা দেখা যায়, গাছপালা নাই, মরুভূমি। মদিনা অনেক সুন্দর একটা শহর। এই আব্দুল উজ্জা মক্কা থেকে রওনা হয়ে গেলেন। গায়ে জামা নাই, খাওন নাই, কিছুই তার কোনো ব্যবস্থা নাই। আস্তে করে আব্দুল উজ্জা মদিনার কাছাকাছি সময় চলে গেলেন। যাবার পরে দেখে মসজিদের নবাবী থেকে হযরত বেলালের আযান ভেসে আসতেছে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মদিনা আসলাম, কিন্তু মদিনার আযান শুনতে পেয়েছি, বেলাল আযান দেয়। আব্দুল উজ্জা আস্তে করে মসজিদের নবাবীতে ঢুকলেন। মসজিদের ঢোকার জায়গায় একটা গেট আছে বাবা, বাবুস সালাম। এই বাবুস সালামের ওখানে আমি দাঁড়িয়েছিলাম। আমি তাকায় তাকায় দেখলাম, আমি তো আজকে হজ করে নি, 11 সালে আমি মক্কা মদিনায় গিয়েছি। এই বাবুস সালাম কেন বাবুস সালাম বলা হয়? এই বাবুস সালাম দিয়া আল্লাহর পয়গম্বরের কাছে 24,000 বার জিব্রাইল আমার নবীর সাথে দেখা করেছে। এই বাবুস সালাম আস্তে করে ঢুকলেন একটা কম্বলওয়ালা। নবীজি জামাতের টাইম হয়ে গেলেন, বিশ্ব নবী ঢুকলেন। আমার নবী ঢুকে তাকায় দেখে একটা কম্বল পরা একটা যুবক বসা। আমার নবী বলে, তো ও যুবক তোমার বাড়ি কই? ডাক দিয়ে বলে, হুজুর আমার বাড়ি হলো মক্কা।
তাহলে এখানে কি জন্য আসছো? আমি কালেমার মালা পড়ে নিয়েছি গো পয়গম্বর। আমাকে আপনি চেনেন না? আমি আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, সেই আব্দুল উজ্জা সকাল বেলায় যে জামা গায়ে দিতাম বেকাল বেলায় পড়তাম না। আল্লাহ নবী বছরে আব্দুল উজ্জার দিকে তাকায় আছে। আল্লাহ নবী বললেন, আয় আব্দুল উজ্জা আমার বুকের মধ্যে আয়। এই যারা ইসলামী আন্দোলন করেন, একটা কথা মনে রাখবেন, আপনার সাথী বাইরে কোনোদিন আপনি আঘাত করবেন না। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে আগামীতে, ঠিক কিনা বলেন? আমার ভাই আমার বুকের সাথে আসবে, কিন্তু যারা আওয়ামী লীগ বা অন্য অন্য দল, এরা ভড়িওয়ালা, এরা কোনোদিন বুকের সাথে বুক মিলাইতে পারবে না। কারণ ওরা দৌড়ায় টাকার পিছে, আর আমরা ইসলামী আন্দোলন, আমরা দৌড়াই জান্নাতের দিকে। আব্দুল উজ্জা কান্দে, নবীজি আস্তে কইরা আসলেন। আব্দুল উজ্জার চোখের পানিটা নবী মুছাই দিলেন। নবী বললেন, আব্দুল উজ্জা তুমি চিন্তা করো না, বাকি জীবনের জন্য তুমি মদিনায় থাকবে। আসওয়াতুস সুফা বলা হয়, অর্থাৎ নবীজির কবর, আবু বকরের কবর, ওমরের কবর, নবীজির পায়ের কাছে একটা জায়গা আছে, মির রিয়াজিল জান্নাহ বলা হয়। এই মির রিয়াজিল জান্নাহর পাশে আরেকটা জায়গা আসওয়াতুস সুফা। এই আসওয়াতুস সুফা কেন বলা হয়? যে সমস্ত সাহাবীদের মা ছিল না, বাবা ছিল না, তারা ওই জায়গার মধ্যে থাকতেন, আর নবীদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ছাড়া যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার একটা হাদিস আপনাদেরকে বলবো। আরেকজন সাহাবীর ঘটনা আসছে, তার নাম হলো আব্দুল্লাহ বিন হুযাফা। কি নাম? আব্দুল্লাহ বিন হুযাফা। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী। যখন নবীজি বয়ান করতেন, আব্দুল্লাহ বিন হুযাফা নবীর চেহারার দিকে তাকাই থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা বিশ্ব নবী বললেন, তুমি ঈমান এনেছো, কালিমার দাওয়াত দিয়ে চলে যাও। নবীজি কোন জায়গার মধ্যে যাব? ওই জায়গায় যাবা যেখানে রোম দেশ আছে, ইটালি। আল্লাহু আকবার বলেন। ইটালির একটা জায়গার নাম আছে রোম, তাদের শহর। তুমি রোমের মধ্যে যাও, কালেমার দাওয়াত দাও। এরপরে কালেমার দাওয়াত দেওয়ার পরে তুমি ইসলামের দাওয়াত দাও। এবার আব্দুল্লাহ বিন হুযাফা উনি বললেন, ঠিক আছে, আমি কালেমার দাওয়াত দিলাম। কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন আব্দুল্লাহ বিন হুযাফা। দিতে চলে গেলেন। যাওয়ার সময় রোমের দেশে পৌঁছায় গেলেন। ভাই, রোমের দেশে যাওয়ার পরে বাদশা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তোমরা যে দাওয়াত নিয়ে আসছো, তোমাদের কাছে কি হাতিয়ার আছে? আব্দুল্লাহ বিন হুযাফা জামার ভিতর দিয়া একটা কোরআন বের করে দিলেন, যে আমাদের কাছে কোনো অস্ত্র নাই, এই হাতিয়ারটা আছে। কোরআন বের করলেন। কয়, যুদ্ধ করার দরকার কি? কালেমার দাওয়াত দেওয়ার দরকার কি? একটা কাজ করো, আমার সুন্দরী একটা মেয়ে আছে, আমি তোমার সাথে বিয়ে পড়াই দেই, আর এই রোমের অর্ধেক কত সম্পদ আমি তোমার দিয়া দেব। তুমি কালেমার দাওয়াত ছেড়ে দাও, কোরআনের দাওয়াত ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, না, সারা পৃথিবী আমার হাতের মধ্যে দিল, আমি কালেমা ছাড়বো না। সাতক্ষীরার ভাইরা আপনারা বলেন, তাম পৃথিবী আমাদের হাতের মধ্যে যদি দেয়, আমরা কি বিনিময় কালিমা ছাড়বো নাকি? এই ঘটনা এত করুণ। আব্দুল্লাহ বিন হুযাফা, তার সাথে ছিল 38 জন, ওনাকে নিয়ে হলো 39 জন। এই 39 জন সাহাবী এক এক করে বললেন, কালিমা ছাড় পায় না, তাইলে মর। কিতাবের মধ্যে আসছে 39টা ডেক, মানে যে ডেক দেখেন না, বড় বড় ডেক, এই ডেকগুলা এক লাইনে বসানো হলো। তেলের সব তেল টকবক করতেছে, তেল। ডাক দিয়ে বলে, কালিমা ছাড়বি না, তেলের মধ্যে যাবি।
প্রথম নাম্বার সাহাবী বলে, আমি কালিমা ছাড়বো না, তেলের মধ্যে যাব। আল্লাহু আকবার বলেন। শুধু সাতটিরা না, বাংলাদেশে এমনও ইসলামী আন্দোলন কর্মী আছে শত বিপদ মুসিবতের মধ্যেও আল্লাহকে ছাড়ে নাই। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, ওরাকে আরেকটা জেলের মধ্যে রাখলেন। প্রথম নাম্বারটা তেলের মধ্যে দিলেন, পড়ে ছায়া হয়ে গেল। দ্বিতীয় তৃতীয় এইভাবে এক এক করতে করতে 38 জন মারা হলো। কয়জন? বাকি আছে একজন, তার নাম হলো আব্দুল্লাহ বিন হুযাফা। এই আব্দুল্লাহ বিন হুযাফা এবার ডাক দিয়ে বলে, কিরে আমার সাথী ভাইরা কই? কই সব এক এক করে সব দুনিয়াতে বিদায় হয়েছে, কিন্তু কালিমাটা ছাড়ে নাই। আব্দুল্লাহ বিন হুযাফা কয়, এখনো সময় আছে, আমার মেয়েটা বিয়ে করো, রাজ্যের অর্ধেক দেব, তোমাদের দরকার নাই। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, জীবন দেব কিন্তু কালিমাটা ছেড়ে দেব না। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, তাহলে নিয়ে আসো দেখি ওর ইমানের পাওয়ার কত। আব্দুল্লাহ বিন হুযাফা পিঠ মোড়া দিয়া বান্দা, মনে বড় দুঃখ, এদেশের আলেম ওলামারে এই স্বৈরাচারের বাচ্চা, পেতনির বাচ্চা হাসিনা আলেমদেরকে হাত কড়া পড়াইছে। আর বাংলাদেশের মানে নর্তকী যে মেয়েগুলা সমাজকে নষ্ট করে, ওদেরকে আস্তে করে আদালতে নেয়, হাত কড়া পড়ায় না। কথা বলেন ঠিক কিনা? এক কথাই এই হাসিনার পতনের কারণ হলো একটা, আল্লাহর কোরআনের পাখির সাথে বিয়াদবি করেছে, যার কারণে আল্লাহ সহ্য করেন নাই। উনি বলেছিলেন, এমন সময় আসবে পালানোর পথ পাবে না, ইতরের গর্ত খুঁজি পাবে না। তাই হল। আবার সাইদি সাহেব বলেছিলেন, এমন ভাবে ঝাঁকা দেব যায়া পড়বা দিল্লি। তাই হয়েছে। কথা কোন ঠিক কিনা? তাইলে আল্লাহর ওলি পীর সাহেব হলে বলে হওয়া যায় না। আল্লাহর ওলির প্রত্যেকটা কথা আল্লাহ মিলাই দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামী আন্দোলনের সাথে লাগতে যাবেন না, কারণ ইসলামী আন্দোলন যারা করে তাদের কাছে কিন্তু কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন হুযাফা এবার ডেগের দিকে যাচ্ছে, আর ওজরে কাঁদতেছে, চোখের পানিগুলা পড়ে। বাদশা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি কি মৃত্যুর ভয়ে কান্দো নাকি? কি জন্য কান্দ? আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলে, বাদশা, আমি মৃত্যুর জন্য কাঁদি না। কিসের জন্য কাঁদো? এই জন্য কাঁদি আমি যে আল্লাহ একটু পরে আমার জীবনটা ইসলামের জন্য কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু পরে ইসলামের জন্য আমার জীবনটা কবুল হয়ে যাবে, এই জন্য আমি কান্দি রে। যে আল্লাহ তোমার আব্দুল্লাহ বিন হুযাফারে আগামী 100 বার যদি তুমি দুনিয়ায় দাও, তাইলে আমি জীবন দিব। এই জন্য আমি কান্দি যে আল্লাহ পাক আমার জীবনটা ইসলামের জন্য কবুল করেছে। এর চাইতে বড় চাওয়ার পাওয়া হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের বাইরে একটু বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ঈমান আনতে গেলে আল্লাহর উপর ঈমান আনার দরকার আছে না নাই? এই যেখানে বসছেন এই জায়গাটার নাম হচ্ছে ঈদগাহ। কি বলেন? ঈদগাহ না? এই ঈদগাহ কি ফরজ নামাজ পড়া হয়? ওয়াজিব নামাজ নাকি? ঈদের নামাজ এখানে হয়। এখানে খোলা মেলা ঈদগাহ দেখতে ভালো হয় না। যদি ওখান থেকে একটা বাউন্ডারি হয়, এখান থেকে একটা বাউন্ডারি হয়, কি বলেন? এখান থেকে একটা বাউন্ডারি, ওখানে একটা মেম্বার হবে, ইমাম সাহেব বসবে, কথা কয় না। তাইলে আমরা ঈদগাহ চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? তো ঈদগাহ যদি চাই, 1 নম্বর পরীক্ষা হলো ইন্নাল্লাযীনা আমানু
সূরা তওবার ভিতরে আল্লাহ বলেন 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মালের বিনিময়ে জান্নাত খরিদ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যারা ইয়ানাত দেন, অনেকেই তো ইয়ানাত দেন, ওটাও হলো জানের মাল। কি বলেন? ওটাও মাল আল্লাহকে দিচ্ছেন, পাচ্ছে জামাত ইসলাম, দিচ্ছেন আল্লাহকে। কারণ জামাত ইসলাম দুনিয়ার কোন দল নয়, জামাত হলো কোরআনের দল, আর কোরআনের রশি আছে আল্লাহর হাতে। এই জন্য একজন আল্লাহর গোলাম মনটা নরম করেন যে হুজুর এই ঈদগাহ যদি হয়ে যায় তাহলে আপনারা সবচেয়ে বেশি খুশি হবেন। কি হবেন না ইনশাআল্লাহ? এই ঈদগাহ যদি হয়ে যায়, আমার দিকে তাকান। এখন মহিলা যারা আছে মা, আমি আপনাদেরকেও বলবো মা, আপনারা রেডি হয়ে যান। আজকে নাকফুল টাকফুল লাগবে না, এটা আবার ঝামেলা পাকায়েন না। সেই 12টা নাকফুল দেওয়ার পরে নাকি ঝামেলা হয়েছে অনেকেই, নাকফুল লাগবে না মা। আজকে আপনারা জানে আসছেন তাই দান করবেন, কারণ দানের ভিতরে আলাদা একটা বরকত থাকে। এই দুনিয়ার ভিতরে আপনি চলে যাবেন, আপনার মা আপনার বাবা কবরের মধ্যে ডেকে ডেকে বলে, ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, ওই রামনগরে মাহফিলে গেছো, তোর মা কবরের মধ্যে, তোর বাবা কবরের মধ্যে, যদি পারিস 1,000 টাকা 2,000 টাকা ওই মাহফিলের মধ্যে দিতে পারো, আমি আব্দুল করিমের মা তোর জন্য দোয়া করি, আল্লাহ তোর মাহফিল থেকে বের করতে দেরি হবে, আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ হতে দেরি হবে না। এখানে এমন যুবক আছো, মা নাই, বাবা নাই, কি বলেন এরকম আছে না? আমি তো এতিম, আমার মা নাই, বাবাও নাই, আমিও তো এতিম, আপনারাও এতিম। ইচ্ছা করলে মারে একটা শাড়ি কিনে দেওয়া যাবে না, ইচ্ছা করলে শীতের দিন মারে একটা জাম্পার কিনে দেওয়া যাবে না, ইচ্ছা করলে বাবার একটা লুঙ্গি দেওয়া যাবে না, ইচ্ছা করলে আপনার মাকে কিন্তু একটু খাওয়ান দেওয়া যাবে না। তাইলে বলবেন হুজুর আমি মার সাথে কেমনে কালেকশন করব? আল্লাহর কসম, আমি একজন মুফতি, আমি ফতোয়া দেই। আমি বলে গেলাম, এখান থেকে যদি একটা ত্যাগ স্বীকার করো যে আল্লাহ, মনে মনে নিয়াত করো, আল্লাহ আমার মা নাই, আমার বাবার জন্য আমি 2